বিশেষ করে একটা উদাহরণ না বললেই নয়। কাঠ কোড়ালকে ডাক দিয়ে বলতেছে, কোড়াল ভাই, তোর সাথে তো আমার পূর্বের কোনো শত্রুতা নাই, তাইলে আমার এত জোরে জোরে আঘাত করিস কেন রে ভাই? কোড়াল তখন ডাক দিয়ে বলতেছে, ওরে কাঠ রে, আঘাত করি কি আর সাত করে, তাকায় দেখ তোর জাত ভাই ঢুকানো আছে আমার পিছনের গর্তের ভিতরে, ঠিক কিনা বলেন? এই কোড়ালের পিছনের গর্তে যদি ওর জাত ভাই নামক আর একটা কাঠের আষাঢ় না ঢুকানো থাকতো, ওই লোহার কোড়ালের কি কোনোদিন ক্ষমতা ছিল একটা কাঠকে আঘাত করার? কথা বলেন, ক্ষমতা ছিল আঘাত করার? কিন্তু আঘাত করেছে ঠিক তখন, আষাঢ় লাগাইছে যখন। ঠিক মুসলমান নামধারী কিছু মুনাফিকের কারণে আজকের মুসলমানদেরকে মার খেতে হয়। মুসলমান নামধারী কিছু বেয়াদবের কারণে মুসলমানদের উপরে নির্যাতন আসে। আমি অবাক হয়ে যাই, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে, শহীদ ছাত্রদের মাধ্যমে একটা বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশে। এই বিপ্লব সংগঠিত হওয়ার পর বাংলাদেশের মানুষ একটা শাসক চেয়েছে, যে শাসক এসে জুলুম করবে না, স্বৈরাচারী হবে না, যে শাসক এসে গোটা বাংলাদেশকে আবার ঠিক করে দেবে, ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশ দেখছে তার উল্টোটা। কারণ উপদেষ্টা মণ্ডলীতে যাদেরকে বসানো হচ্ছে, দেখা যাচ্ছে কিছু কিছু এর ভিতরে আছে যারা সমকামী, তাকে প্রমোট করে। এর ভিতরে আমি নাম বলছি, তার ভিতরে একজন মোস্তফা সরোয়ার ফারুকী। এই মোস্তফা সরোয়ার ফারুকী চলচ্চিত্র নির্মাতা, এবং তার অধিকাংশ চলচ্চিত্রের ভিতরে দেখা যায় সমাজকে অশালীনতা প্রমোট করা, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, সন্তানদেরকে, ছাত্রদেরকে কিভাবে নষ্ট করা যায়, ভ্রষ্ট করা যায়, সেই চিন্তা ভাবনা। তার যে স্ত্রী, কিছুদিন একটা সিনেমা করেছে আরিফিন শুভ নামে এক নায়কের সাথে, মুজিব চরিত্রে। এই মুজিব চরিত্রে মুজিবের বউ যে হয়েছে, সে হলো এই তিশা, এই মোস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী। যার স্ত্রী এই শেখ মুজিবের চরিত্রে, এই শেখ মুজিবের ছবির ভিতরে যার স্ত্রী থাকে, এই মোস্তফা সরোয়ার ফারুকী, যে কিনা আওয়ামী লীগের দালাল হিসেবে আগে খ্যাত হয়েছে, সে কিভাবে বাংলাদেশের উপদেষ্টা হয়? বোঝা যায় ডাল মে কুছ কালা হে, ডাল মে কুছ। বাংলাদেশের মুসলমান বড় সচেতন মুসলমান। বাংলাদেশের মুসলমান এর আগে বাবা, চাচা অনেকের শাসন দেখেছে, এখন দেখতে চায় দাড়িওয়ালা টুপিওয়ালার শাসন। সুতরাং এ বাংলাদেশের পার্লামেন্টে যদি কোরআনের পার্লামেন্ট যতদিন কায়েম করা না হবে, ততদিন পর্যন্ত এই সমকামিতাকে প্রমোট করা এরকম আওয়ামী লীগের দালাল ব্যক্তিরাই উপদেষ্টায় বসবে। আর একজনকে উপদেষ্টা বানানো হয়েছে বশির আহমেদ, আকিজের ছেলে। আকিজ কোম্পানি, আপনারা নাম শুনেছেন। ওর ভাই আফিল, যে আওয়ামী লীগের বারবার নির্বাচিত, তো না রাতের ভোটে নির্বাচিত এমপি। তো একজন আওয়ামী লীগের এমপির ভাই কিভাবে উপদেষ্টা হয়? বোঝা যায় এ বাংলাদেশ আসলে সঠিকভাবে চলছে না। ইসলামী রাষ্ট্র এজন্য বাংলাদেশে বড় প্রয়োজন। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, পার্লামেন্টে যদি কায়েম হয়ে যায়, মসজিদে যেমন দলাদলি নাই, গন্ডগোল নাই, ফ্যাসাদ নাই, ঠিক তেমনিভাবে সমাজেও কোনো গন্ডগোল থাকবে না, ফ্যাসাদ থাকবে না, অন্যায় অপকর্ম জুলুম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? প্রাণ প্রিয় উপস্থিতি, সুতরাং